আসসালামু আলাইকুম প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমি সাধারণ গণিতের ত্রিকোণমিতি একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা বারবার এটাকে রিভিউ করে দেখার চেষ্টা করবা। এটা যদি বুঝতে পারো এই ধরনের অনেক সৃজনশীল তোমরা সমস্যার সমাধান করতে পারবা। আসো আমরা এই সৃজনশীলটি সমাধান করি। সৃজনশীলটা এ ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা এবং বি ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা দুটি ত্রিকোণমিতিক রাশি। ক থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি হলে এ ও এবং বি এর মান নির্ণয় করো। খ এ ইকুয়াল টু √2 ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস সাইন থিটা হলে প্রমাণ করো বি ইকুয়াল টু √2 ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস কস থিটা। গতে হলো এ ইকুয়াল টু 1 হলে থিটা এর মান কত, যেখানে থিটা ইজ লেস দ্যান 0, থিটাটা ইজ গ্রেটার দ্যান 0 অর ইকুয়াল টু 90 ডিগ্রি। আমরা এই সমস্যাটার সমাধান করি। ক দেওয়া আছে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, এ ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা। আমরা এই থিটার মানটা এখানে বসায় দেই কস 45 ডিগ্রি, এই থিটার পরিবর্তে 45 ডিগ্রি বসাইলাম, প্লাস সাইন থিটার পরিবর্তে 45 ডিগ্রি বসাইলাম। তোমরা জানো যে কস 45 এর মান 1/√2 প্লাস সাইন 45 এর মান 1/√2। এখন এইটার লসাগু হলো √2 লসাগু, ভাগ করলো 1 to 1 প্লাস এটাতে ভাগ করলো 1 to 1 দিয়ে গুণ করলো 1 ইকুয়াল টু কত উপরে 2 নিচে √2। এই 2কে আবার ভাঙ্গাই √2 ইন্টু √2 নিচে হলো √2, এটা কাটা গেল সমান √2। আবার বি ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা। এখানে কস 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি, এটার মান 1/√2 মাইনাস 1/√2। এই 1/√2 থেকে 1/√2 গেল 0। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম যে এ ইকুয়াল টু পাইছি √2, বি ইকুয়াল টু পাইলাম 0। এটাই অ্যান্সার। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু ভালো করে দেখার চেষ্টা করো, বারবার রিভিউ করে দেখো, তাহলেই তোমরা জিনিসটা বুঝতে পারবে। আমি খতে চলে যাই, খ এর সমাধানটা করি। খ দেওয়া আছে কি এ ইকুয়াল টু √2 ইন্টু এ মাইনাস সাইন থিটা। আমরা এর পরিবর্তে কি বসাবো, যেটা বসায় যায়। তাহলে কস থিটা প্লাস সাইন থিটা √2 কস থিটা প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা। আমরা কি করলাম, এর মান এর পরিবর্তে এই মানটা আমরা এখানে বসায় দিলাম, √2 ঠিকই রইল, এর পরিবর্তে এই মানটা এখানে বসায় দিলাম। বা কস থিটা প্লাস সাইন থিটা √2, এই সাইন থিটা কাটা গেল, এখানে রইল কস থিটা রইল। আমরা এই কস থিটাকে ওই পাশে নিয়ে যাই, তাহলে এই সাইডে রইল সাইন থিটা √2 কস থিটা মাইনাস কস থিটা। বা সাইন থিটা ইকুয়াল টু √2 কমন নেই, না কস থিটা কমন নেই, কস থিটা কমন নিলে √2 - 1।
√2 মাইনাস 1। এখন আমরা এই রাশিটা উভয় পাশে √2 প্লাস 1 দ্বারা গুণন করব, √2 প্লাস 1 দ্বারা গুণন করব, বা সাইন থিটা √2 প্লাস 1, এখানে কস থিটা √2 মাইনাস 1, একে গুণন করব √2 প্লাস 1 দ্বারা গুণন করলাম, বা √2 সাইন থিটা প্লাস সাইন থিটা। কস থিটা এখানে a মাইনাস বি ইন্টু a প্লাস বির ফর্মুলা ফেলি, √2 এর উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপরে স্কোয়ার, √2 সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু কস থিটা। এখানে √2-র উপরে স্কোয়ার দিলে 2 থাকে মাইনাস 1। এটাকে আরেকটু লিখি, তাহলে কস থিটা শুধু কস থিটা, 2 এর থেকে 1 গেলে থাকে 1 আর লিখলাম না, শুধু কস থিটাটাই লিখে দিলাম। এখন এই সাইন থিটাকে আমরা ওই পাশে নিয়ে যাই, বা √2 সাইন থিটা ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা। এই সাইন থিটাকে ওই দিকে মাইনাস করে নিয়ে গেলাম, বা √2 সাইন থিটা, এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে বি লিখতে পারি, এটা বি লিখলাম, বা বি ইকুয়াল টু √2 সাইন থিটা। এটার মধ্যে একটা কাজ করি, এটাকে এ পাশে আনলাম, এটাকে ও পাশে নিলাম, বা বি ইকুয়াল টু √2 সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস কস থিটা। এখন এটা কাটা যায়, যা ছিল তাই রয়ে গেল গা, বা বি ইকুয়াল টু কত, √2 এর মান কত, এর মান হলো a মাইনাস কস থিটা। অতএব বি ইকুয়াল টু √2 a মাইনাস কস থিটা প্রমাণিত। আমরা ক্ষয়ের সমস্যাটাও সমাধান করেছি, এবার গয়ের সমস্যাটা সমাধান করব। তোমরা এই ক্ষটাকে বারবার একটু প্র্যাকটিস করবা, তাহলেই তোমাদের কাছে আরও সহজ মনে হবে। আর মনোযোগ সহকারে দেখলেও তোমার এটা একটা ব্যাপক ধারণা সৃষ্টি হবে। আমরা গ করি, দেওয়া আছে a ইকুয়াল টু 1, a এর মান কত, এখানে হলো কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু 1, বা কস থিটা প্লাস সাইন থিটা এর উপরে স্কোয়ার দিলাম 1, এর উপরে স্কোয়ার দিলাম। এখন উভয় পক্ষকে বর্গ করে, এখন এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলি, কস স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেললাম, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ফেললাম। আমরা একটু সাজায় লিখি, বা কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা সাইন থিটা ইকুয়াল টু 1। এখন এইটুকুর মান 1, আমরা জানি যে কস থিটা প্লাস সাইন থিটা
কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আমরা এই উপপাদ্যটা যখন আমরা থিওরি পড়াইছি তখনই তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করেছি। এবার বসাই 1 প্লাস 2 কস থিটা সাইন থিটা ইকুয়াল টু 1। এবার 1টাকে আমরা ডান পাশে নিয়ে যাই, বা 2 কস থিটা সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1, আর কস থিটা সাইন থিটা ইকুয়াল টু 0। এই 2 দিয়ে ভাগ দিলাম, বা কস থিটা সাইন থিটা ইকুয়াল টু 0। আমরা এখানে কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু 0 হয়, কস থিটা ইকুয়াল টু 0 বা কস থিটা ইকুয়াল টু কস 90 ডিগ্রি। দেয়ারফোর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। এই কস 90 ডিগ্রি মান এত। আবার সাইন থিটা ইকুয়াল টু 0 বা সাইন থিটা ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি। দেয়ারফোর থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি বা 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই সৃজনশীলটাকে বারবার অনুশীলন করার চেষ্টা করো। ইনশাল্লাহ তোমরা অন্যান্য অনেক এই ধরনের সৃজনশীলগুলো তোমরা সমাধান করতে পারবে। তোমরা বারবার রিভিউ করে এটা দেখো। তো আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। এই বলে আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।